আসসালামু আলাইকুম। পাঁচদোনা মোড়ের কাছাকাছি অবস্থিত অনেক দর্শনীয় স্থানের মধ্যে পাঁচদোনা এলাকায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক এবং ঐতিহ্যবাহী কিছু কাচারি জমিদার বাড়িও উল্লেখযোগ্য। এসব স্থাপনাগুলি স্থানীয় ইতিহাস, সমাজ ও স্থাপত্যগত গবেষণার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ্য উৎস হতে পারে। তাই এগুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা জরুরি। ভাই গিরিশচন্দ্র সেন সম্পর্কে বর্তমানে প্রচলিত তথ্যসমূহ ও কিছু ইতিহাসগত সংবেদনশীলতা নিচে দেয়া হল। গিরিশচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের একজন সম্মানিত পণ্ডিত ছিলেন। তিনি ধর্মীয় ও সাহিত্যিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং কোরআনভিত্তিক বাংলা অনুবাদ ও ইসলামী সাহিত্য চর্চায় আগ্রহী ছিলেন। স্থানীয় ঐতিহ্যে তাকে ভাই গিরিশচন্দ্র সেন বলে সম্মান করে বোঝানো হতো। এটি ব্রাহ্ম সমাজে প্রদত্ত সম্মানসূচক পরিচয়। একই সময়ে মুসলিম সম্প্রদায়ও তাকে সম্মান দেখিয়ে মৌলভী উপাধি দিয়ে সম্বোধন করত। এটি পারস্পরিক সম্মান ও ঐতিহাসিক সামাজিক সম্পর্কের প্রতিফলন। গিরিশচন্দ্র সেনকে এককভাবে কোরআন শরীফের বাংলার প্রথম অনুবাদক হিসেবে দাবি করা ইতিহাসসম্মত নয়। কোরআনের আংশিক ও পূর্ণাঙ্গ বাংলা অনুবাদের ক্ষেত্রে ইতিহাসে অন্যান্য নামও উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ 1808 সালে মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া আংশিক অনুবাদ করেছিলেন। পরে পূর্ণাঙ্গ অনুবাদের ক্ষেত্রে মৌলভী নাইমুদ্দিনের নাম পাওয়া যায়। তাই প্রথম অনুবাদক দাবি করলে তা কোনো ধরনের অনুবাদ আংশিক না পূর্ণাঙ্গ ও কোনো সূত্রের প্রতি ইঙ্গিত করে তা স্পষ্ট করা প্রয়োজন। নরসিংদীর পাঁচদোনা অঞ্চলে গিরিশচন্দ্র সেনের বাড়ির সঙ্গে ঐতিহ্যগতভাবে সংযোগ আছে। এটি স্থানীয় স্মৃতি ও ঐতিহাসিক বর্ণনার অংশ হিসেবে বিবেচিত। এই ধরনের তথ্য স্থানীয় ইতিহাস ও স্থাপত্য গবেষণার জন্য মূল্যবান হতে পারে, তবে প্রামাণ্য নথি দ্বারা সমর্থন করলে তা অধিক শক্তিশালী হবে। যাচাই করা প্রয়োজন এমন বিষয়সমূহ: গিরিশচন্দ্র সেনের জীবনকথা, শিক্ষাবৃত্তি, কাজকর্ম ও সম্ভব